আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা আরবি ভাষার সহজ গ্রামার নিয়ে আলোচনার দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমাদের পূর্বোক্ত ক্লাসটিতে আমরা আরবি ভাষায় শব্দকে বলা হয় কালিমা এবং এই কালিমাকে আমরা তিনটি ভাগে বিভক্ত করা হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এর প্রথমটি হচ্ছে ইসমুন, দ্বিতীয়টি হচ্ছে ফিআলুন এবং সর্বশেষটি হচ্ছে হারফুন। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব ইসমুন নিয়ে। তো বরাবরের মতোই আজকে যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের সরাসরি মূল ক্লাসে আমরা চলে যাচ্ছি। তো আমাদের এই ভিডিও লিসনের অর্থাৎ এখানে যে আমরা আরবি ভাষা গ্রামারের উপর আলোচনা করব, সেখানে আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যেন খুবই সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়টি আমাদের নিকট ভালোভাবে বোধগম্য হবে। তো আজকে ইনশাআল্লাহ আমি আলোচনা করব ইসমুন এর বৈশিষ্ট্য নিয়ে। তো এখন আমরা যখন একটা বাক্য রচনা করি তখন সেই বাক্যের মধ্যে কতগুলো শব্দ থাকে এবং সেই শব্দগুলোর সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। আরবি ভাষায় একইভাবে আমরা এভাবে শব্দ একত্রিত করে বাক্য তৈরি করব ইনশাআল্লাহ। কিন্তু এখন আমাদের বুঝতে হবে এই প্রত্যেকটি শব্দের বৈশিষ্ট্য কীরকম এবং কোন শব্দটি কোন শব্দের সাথে বসবে এবং বসার পর কিভাবে আচরণ করবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো এখন আমরা শুরু করছি ইসমুন দিয়ে। তো আমরা আমাদের প্রথম ক্লাসটিতে এও আলোচনা করেছিলাম যে ইসমুনকে আমরা কিভাবে চিনতে পারবো, অর্থাৎ একটি শব্দ যে ইসমুন সেটা চেনার উপায় কি সে সম্পর্কে আমরা বলেছিলাম যে এর দুইটি চিহ্ন থাকবে। ইসমুন এর শুরুতে আলিফ লাম থাকবে এবং দুই শেষে তানবিন থাকবে। তো এখন ইসমুন এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে ইসমুনের বৈশিষ্ট্য বলতে কি বোঝাচ্ছি। তো এই বিষয়টি বোঝানোর জন্য আমি নিচে কতগুলো বিষয় উল্লেখ করেছি। যেমন আমরা যদি কোনো একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে যাই যে সেই ব্যক্তিটি কেমন, তাহলে আমাদের সামনে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসে। যেমন ব্যক্তিটি কি মহিলা নাকি পুরুষ, উনি কি চাকরিজীবী নাকি বেকার, উনি কি বিবাহিত নাকি অবিবাহিত, উনি কি ভাড়াটে নাকি বাড়িওয়ালা, উনি কি বাংলাদেশি না বাংলাদেশি নন, ওনার বয়স কি 20 এর উপরে নাকি ওনার বয়স 20 এর নিচে। আবার একইভাবে এখানে ধরুন একজন পুরুষ, উনি আবার একই সাথে অবিবাহিত হতে পারেন, আবার একই সাথে বয়স 20 এর নিচে হতে পারে, আবার বাংলাদেশি আবার বাড়িওয়ালা হতে পারে একই সাথে। তো এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা একটি ব্যক্তি সম্পর্কে জানতে পারছি। তো আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তির অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এখন আমরা ইসমুন এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো ইসমুন এর বৈশিষ্ট্য জানার জন্যে আমরা ইসমুনকে 4টি প্রশ্ন করব এবং এই 4টি প্রশ্নই হচ্ছে ইসমুনের বৈশিষ্ট্য বা স্বভাব। 1 নম্বর হচ্ছে ইসমুনটি কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। 2 লিঙ্গ অর্থাৎ ইসমুনটি কি পুরুষ নাকি মহিলা। 3 বচন অর্থাৎ একজন দুইজন নাকি অনেক। এবং সর্বশেষ হচ্ছে ইরাব। তো আপনাদের অনেকের নিকটেই এই 4টি বৈশিষ্ট্যই একদম নতুন মনে হতে পারে, যে একদমই নতুন এই বিষয়গুলো। আমি ইনশাল্লাহ এই সবগুলো বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব। ইসমুন এর এই যে 4টি বৈশিষ্ট্য, এই 4টি বৈশিষ্ট্য মনে রাখার একটি সহজ উপায় রয়েছে। যেমন এই নির্দিষ্ট এবং অনির্দিষ্টকে ইংরেজিতে বলা হয় ডেফিনেট এবং ইনডেফিনেট। এরপর লিঙ্গকে বলা হয় জেন্ডার,
বচনকে বলা হয় নাম্বার, আর ইরাব এটাকে ইরাব হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এখন আমরা একটি ইসমনের 4টি বৈশিষ্ট্য খুব সহজে এই শব্দটি দ্বারা মনে রাখতে পারি, অর্থাৎ ডিং, DING, ডিং। ডি দ্বারা এখানে বোঝাচ্ছে ডেফিনিট, ইনডেফিনিট, আই দিয়ে ইরাব, এন দিয়ে নাম্বার, জি দিয়ে জেন্ডার, অর্থাৎ একটা ইসমের যে 4টি বৈশিষ্ট্য সেটা আমরা এই একটি শব্দ দ্বারা মনে রাখতে পারি, এবং এই শব্দটি হচ্ছে ডিং। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ডেফিনেট, ইনডেফিনেট এই বিষয়ে আলোচনা করব। এখন এই আরবি ভাষার উপর এই গ্রামারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, এই বিষয়গুলো আপনাদের নিকট কঠিন মনে হচ্ছে নাকি বেশ ভালোভাবে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন, সেগুলো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা এই ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে করে যারা আরবি ভাষা শিখতে আগ্রহী তাদের নিকটও এই বার্তাগুলো পৌঁছে যায়। তো আজ আর নয়, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আবার আরেকটি নতুন ভিডিও লেসন আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।